হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। দেখো আজকে শরীরটা অন্য দিনের থেকে অনেকটা ভালো আছি, তাই জন্য এটা করছি। দেখো না, সকাল সকাল আমাদের পাম্প চলছে না, গিজার চলছে না, সব বিশাল ঝামেলা বলো। সকালবেলা এরকম সব বেরোবে, মেয়ে পরীক্ষা দিতে গেল, বড় মেয়ে, ওই জন্য আমি ভিডিওটাও শুরু করতে পারিনি, নানা ঝামেলা। দাদা বলছে দাদার পেটটাও একটু গন্ডগোল করছে। এই দেখো মাছের ঝোল বসালাম, পাতলা ঝোল। গন্ডগোল মানে এমনি কিছু না, একটু প্রবলেম হচ্ছে, তবে পেটটা ঠিক আছে, মানে পটিটা হয়নি, এরকম একটা কনস্টিপেশনের প্রবলেম। তো আবার বেশি তেল ঝাল মশলা খেতে ভয় পায়। কালকে একটু মাংস করেছিলাম, ওটাই দাদার জন্য রেখেছিলাম, কিন্তু দেবো না। এখন পাতলা মাছের ঝোল বসিয়েছি, ঝোল দিয়ে ভাত দেবো, জানো তো। ভয় লাগে, রাস্তাঘাটে বেরোয় তো। আর ছেলেও আজকে স্কুল যায়নি, ওর প্রচুর পড়া জমে গেছে, সারাদিনের মতো তো চলে যায়, সেই ফিরতে ফিরতে 4টে, তারপর খেয়ে দিয়ে শুতে শুতে আর ওর এনার্জি থাকে না। বললাম বাবা এই সামনে পরীক্ষা, তুই বাবা ভালো করে পড়, দুদিন না যাবি, এখন তো সেই রিভিশন হচ্ছে, তার থেকে তুই পড়। ওই পড়াশোনাটা করছে বসে, আর ছোটো মেয়েও খেয়ে দিয়ে বেরোচ্ছে, পড়তে যাচ্ছে, ও পড়ে আসবে, আর ওর বাবা এক্ষুনি অফিস বেরোবে, তার মধ্যে এইসব ঘটনা। বলো এখন এইদিকে মিস্ত্রি ডাকবে, এইসব ঠিক না হলে, জল না হলে কি করে চলবো বলো তো সারাদিন। কি ঝামেলা বলো দেখি, বিশাল ঝামেলা গো। দেখা যাক কি হয়। আর এই মাছের ঝোলটা একটু দেখে আসি, চলো। মাছের ঝোল বসিয়েছি দাদার জন্য একটা। সাবধানে যাস। দুর্গা দুর্গা, জয় মাতা, জয় বাবা লোকনাথ, রক্ষা করে সর্ববিপদ থেকে উদ্ধার করে, জয় সোনা মা, রক্ষা করে, দুর্গা 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 দুর্গা। সাবধানে যাস বাবা। সাবধানে যাবি, হ্যাঁ। দেখো বাবু কিন্তু নিজে নিজে খাবার নিয়ে খেয়ে নিল, দেখছে মা শুয়ে আছে, আমাকে ডিস্টার্ব না করে শুধু পারমিশনটা নিল যে মামাম আমি খাবো। আমি বললাম হ্যাঁ নাও। নিজে তরকারি করা ছিল, নিয়ে এলো প্লেটে করে, লুচি নিল, খাচ্ছে। কালকে সরস্বতী সব করে রেখে গেছে। আগে তোমার দাদা পুজো করছে ওখানে। संशयो जयामि चक्रत पातु विजय पातु पृष्ठत् नारायण शीर्षदेशे च सर्वांग सिंहवाहिनी शिवदति प्रचंडा प्रत्यंग परमेश्वरी विशालाक्षी महामाया कौमारी शंखिनी शिवा चक्रिणी जयदात्री च रणमत्तरणप्रिया दुर्गा जयंती काली च भद्रकाली महोदरी नारसिंही च वाराही सिद्धिदात्रिशप्रदा भयंकरी महारौद्री महाभय विनाशिनी इति ब्रह्मजामले ब्रह्मनारद संवदे आद्यस्त्रत्यं समाप्तम। जय माता शक्ति महामाया माँ, जय माता शक्ति महामाया माँ, जय माता शक्ति महामाया माँ। मांगो माँ, जय माँ, जय गोपाल, जय गोपाल, जय। দেখলে পুজো করলো দাদা, সকালবেলা যে যার মতো একটু পুজো করে যায় বেরোবার সময়। মেয়ে স্কুলে গেছে সকালবেলা, তাকে গোপালকে খেতে দিয়ে গেছে, ও একটু পুজো করে গেছে। এখন দাদা বেরোবে, দাদাও একটু পুজো করলো। মানুষের মনের শান্তি গো, তারা পাশে আছে বলেই আমরা চলতে পারছি। চলো এবার দাদাকে খেতে দিতে হবে। দেখো দাদাকে ভাত বেড়ে দিয়েছি, আর এই মাছের ঝোলটা আমি করে দিয়েছি। হ্যাঁ, মাছের ঝোলটা দিয়ে ভাত খাক, তাহলে আর অন্য কিছু প্রয়োজন পড়বে না। জিরে বাটা দিয়ে পাতলা মাছের ঝোল আর ভাত। হ্যাঁ, দাদা আসছে, খেতে বসবে, বুঝলে। বাবু খাওয়া হয়ে গেছে? ছেলে খাওয়া হয়ে গেল। ও মুখটা একটু ধুয়ে নাও, কুলকুচু করে নাও, খেয়ে সব সময় মুখ কুলকুচু করে ধোবে, নাহলে দাঁতে ক্যাভিটি হবে বাবা। না বসে যা, দাদা এবার খাবে। ফোনটা এ করে রেখে খাও, নাহলে আর খেতে দেবে না, সারাক্ষণ ফোন।
একটু নুনটা ঠিক আছে, একটু দেখে নাও না গো। ঠিক আছে বাবা, আমি তো দেখলাম না। ঠিক আছে, নুন কম হলেও আমার কিছু ব্যাপার না না, আমি তাহলে নুন দেবো, একটু দেখো। ঠিক আছে, দেখছি। আরে দাদার কথা বলো না, একদিন তো নুন দিতে ভুলে গেছি জানো, ট্যাংরা মাছের ঝাল করেছি। ওমা, খেয়ে দিয়ে অফিস চলে গেছে, কিছুই বলেনি। এবার যখন দুপুরবেলা আমি খেতে বসেছি তখন নুন দিইনি, সেটা রাগ দূরে গেছে, যে খেয়ে আমায় বলে, কিছু বললো না, চলে গেল। সেইটার জন্য ফোন করে তো 2-4 কথা শোনালাম। কি গো, নুন নেই? না না, আসলে খাচ্ছি তো। এই কি গো, ঠিক তো? দেখো, নাকি নুন ছড়িয়ে দেবো একটু? না, নুন ছড়িয়ে না, এটাই ঠিক। একদম। আর একটুখানি ঝোল আছে, দিয়ে দেবো? দিয়ে দাও। পাতলা ঝোল দিয়ে দিই বলো? দাঁড়াও একটু। নুন আছে, নুন আনে। আচ্ছা, তাহলে ঝোলটা ঢেলে দিই, ঝোলটা খেয়ে নাও। একটা পাতলা ঝোল করেছি তোমার জন্যই, কোনো সেরকম মশলা টশলা আমি দিইনি। জিরে বাটা দিয়ে এটা ধরে না দাদাকে দিয়ে দিই, দাদা খেয়ে নিক, ওর জন্যই করেছি। এনো দেখি, হাত ছাড়ো। না, আলুগুলো একটু নিয়ে নাও তো। ঠিক আছে, ভালো হয়েছে গো। আর না হলেও বলবে হ্যাঁ। পিয়াসির একদিন বিরিয়ানি খেতে যাবে, আমি তো, আমার বিরিয়ানি কিন্তু বাদ হয়ে গেছে। কে পিয়াসি? বলে হ্যাঁ, যে আমার মনে আছে, আমি একটু বৌদি সুস্থ। হ্যাঁ হ্যাঁ, করে দেবো। এরম ওয়েদারেই খেয়ে নেবে, নাহলে কি বলো তো, এরপর গরম পড়ে যাচ্ছে। হ্যাঁ, যদি এই রোববার পিকনিকে না যাও, এই রোববার। ঠিক আছে ঠিক আছে, করে দেবো। চলো দাদা খেয়ে নি। দেখো মাছটা ভালো না? মাছটা খুব টেস্ট না? হ্যাঁ, ঠিক আছে, দাদা খেয়ে নিক। হ্যাঁ, আমরা আবার দেখি কি করা যায়। দেখো বন্ধুরা, বসিয়ে দিয়েছি একটু মাছের ঝোল। মাছটা এখনো এসে পৌঁছনি, সরস্বতী নিয়ে আসবে। আমি ঝোলটাকে না রেডি করে রেখে দিই, মানে এমনি মাছটা ভেজে আর সাঁতলে দেবো, বুঝেছো তো? হবে তো রুই মাছের ঝোল, এরকম তো ব্যাপার না। হ্যাঁ, ওকে বলেছি একটু মাছ নিয়ে আসতে, ও আমাকে ভিডিও কলে দেখিয়েছে মাছ। একটা জ্যান্ত কাতলা মাছ 350 গ্রাম, আর একটা রুই মাছ 1 কিলো হচ্ছে, 1 কিলো 100। ওই সবটাই নিয়ে আসছে, খানিকটা আমার যতটা লাগবে রান্না করব, আর বাকিটা রেখে দেব। এবারে আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল করছি। আমি এই আদা জিরে বাটার ঝোলে আবার একটু পেঁয়াজ ফোড়ন দিই, একটু সামান্য, কিন্তু বেশি না। আমার বাবা করতেন, খুব ভালো হয় ঝোলটা, এত সুন্দর একটা গন্ধ বেরোয়, আর টেস্টটাও খুব ভালো হয়। ওই জন্য বাপির মতো করেই আমি করার চেষ্টা করি। আঁচটা কমিয়ে দিই একটুখানি। আর একটা জিনিসও বের করেছি, আমাদের তো পাম্প এখনো ঠিক হয়নি, জল পাইনি, যেটুকুই জল আছে তাই দিয়ে হচ্ছে। আর একটা জিনিস বের করেছি, দেখো, হচ্ছে লোটে মাছ। লোটে মাছটা একটু ছেড়ে গেলে, লোটে মাছটা ইচ্ছে হচ্ছে রান্না করার। অনেক দিন হয়ে গেল গো, লোটে মাছটা পড়ে আছে, রান্না করে ফেলবো ভাবছি। একটু নুনটা দিয়ে দিই। এইটুকু থাক, পরে আবার দেখে নিয়ে দেব।
ভালো করে এবার মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিই। এটা একটু হোক। দেখি ছেলে কি করছে, চলো ছেলেকে তো লিখতে দিয়েছি। বাবা রে, আমার বাবা লিখছে। কি লিখছো বাবা? সাধু চলিত? হ্যাঁ, লিখে ফেলো। হাতের লেখাটা সুন্দর করতে হবে বাবা, বনহস্য তো। বাবা পড়াশোনা করছে, সামনে পরীক্ষা তো, ওই জন্য আজকে স্কুল পাঠাইনি। আমি বসে করে নি, আমার কাছে শরীর খারাপের জন্য তো কদিন তো কিছু করতেই পারিনি। আর এই দেখো না, মাছের ঝোলটা হয়ে গেলেও তো খানিকটা কাজ এগিয়ে যাবে। আর আমার ছেলেটা না জানো তো, কিছু মানে মাছের ঝোল টোল করছি, আমার হাতে ঝোল খেতেও ভালোবাসে, মাছ খেতে চাইবে না। আর মাছটা আজকে তো জ্যান্ত ভালো মাছ নিয়েছি, কালকে মাছ ভেজেছিলাম, ওর খুব ভালো লেগেছে, তবে সেটা মশলা দিয়ে। আমি ওকে দিতে চাই না গো, সামনে আবার পরীক্ষা। আমি ছেলে মেয়েদের পরীক্ষার সময় না একটু হালকা পাতলা রান্না করি, যাতে শরীরটা ঠিক থাকে। শরীর ঠিক থাকলে পড়াশোনাটা ক্ষতি হয় না। যদি কিছু পেটে প্রবলেম হয়, যাবে পরীক্ষা দিতে, একেই ভালো করে রাতে ঘুম হয় না, টেনশান, পড়াশোনা, সারা রাত জেগে পড়ছে মেয়েরা। ছেলেও কাল 12:30 1টা অবধি পড়েছে। ওরও রেডি করতে হচ্ছে, কেন মাঝখানে ওর খুব শরীর খারাপ হয়েছিল, তখন অনেক দিনও পড়তে পারিনি। আগের বারে কতগুলো পরীক্ষা দিতে পারেনি হাফ ইয়ারলিতে, খুব শরীর খারাপের জন্য। তারপর থেকে সেটা কন্টিনিউ হয়েছে অনেক দিন, যার জন্য এখন মানে একটু চেপে পড়তে হবে। ওই জন্য বললাম বাবা তুই পড়াশোনা কর, আর যা ঝোল ভাত এ ভাত যা করছি সেগুলোই খাবি। বাবা বললো ঠিক আছে। এমনি কথা শুনি, যে অবাধ্যতা করে তা নেই, বা বাচ্চা তো একটু তো বায়না করবে, তাই জন্য একটু আলু ভাজবো, খুব আলু ভাজা ভালোবাসে। আলু ভাজবো, আর ওকে একটা ডিম সেদ্ধ দেওয়ার ইচ্ছা আছে। ডিম সেদ্ধ মানে এগুলো তো প্রোটিন, আর মাছের ঝোল, এগুলোই করব। আর লোটে মাছটা করলে ওটা খাবে, ওটাও ভালো। যাই হোক, লোটে মাছটা আবার একটু রিচ হয়ে যায়, পেঁয়াজ রসুন পড়ে তো। যাই হোক করবো, একটুখানি খাবে, ও তো আর বেশি খায় না, এটাও তো প্রবলেম। সব জিনিসই অল্প অল্প। ঠিক আছে, এবার মাছের আলুটা দেখো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি কী করবো বলো তো, এটা জল ঢেলে দেবো। চাপা দিয়ে রেখেছিলাম জলটা। আলুটাকে সেদ্ধ হতে দিলাম, এতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ঝাল ঝাল খেতে ইচ্ছা করে মেখে খাবে। আর ধনে পাতা দিয়ে নামাবো। এটা আগে সেদ্ধ হোক। হ্যাঁ, আমি চাপাটা নিয়ে আসি, চলো চাপা দিয়ে দিই। চাপা দিয়ে দিলাম। আগে ফুটে উঠলে আঁচটা কমাবো। আমি তো এখানেই আছি। এবারে কি করব বলো তো, এই ফ্রাই প্যানটাকে একটু সাবান দিয়ে ধুয়ে নিয়ে আলু ভাজাটা করব। দেখো ফ্রাই প্যানটা একটু ধুয়ে নিয়ে আমি আস্তে আস্তে ধুয়ে নিয়ে আলু ভাজাটা বসিয়ে দেবো। এই মাছগুলো সরাতে হবে, একটু রাখি। হ্যাঁ দেখো, এটা ঝোলটা ফুটে গেছে, একটু কমিয়ে দিচ্ছি ঝোলটা। আর এটা গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তেতে গেছে। তেল দিয়ে দিলাম।
তেলটা একটু হাতটা ব্যথা তো ভালোভাবে আমি ধরতে পারছি না, অসুবিধে হচ্ছে ওই জন্যই। তেলের মধ্যে না একটু নুন ছড়িয়ে দিই, আলুটা ভাজবো, আর একটু হলুদ দিয়ে দিই। এবারে আলুটাকেও ছেড়ে দেবো। হ্যাঁ, পাম্প চালাবে কি করে রে? আমাদের পাম্প খারাপ হয়েছে। পাম্প খারাপ হয়েছে কথার মানে কি? দেখো বন্ধুরা, মাছের ঝোল আমার হয়ে গেল। আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা করেছি। আর এখানে দেখো আলু ভেজেছি, আমার 1 পিস মাছ ভাজা, আমাকে তো খেতেই হয়। আর ডিম সেদ্ধ হবে, আর একটু লোটে মাছ করব, বুঝতে পেরেছো? এটা দেখে নিলে এই অবধি হয়েছে। এখন একটু চা খাবো, তারপরে বাকিটা করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে খাবার নিয়ে চলে এসেছি। কি আছে দেখতে পাচ্ছ? এখানে ডিম সেদ্ধ আছে, মাছ ভাজা আছে, ভাত, একটা 29 ফ্রাই, এখানে আছে লোটে মাছের ঝুড়ি, এখানে আছে আপনাদের ঝোল, এখানে আছে 1 পিস মাটন, কালকে হয়েছিল 1 পিস নিয়েছি, আর এখানে আছে শসা, এখানে আছে। খাবারটা শুরু করছি। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটুখানি রেস্ট করব। হ্যাঁ, তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। আবার কালকে অন্য কোনো ব্লগের সঙ্গে চলে আসবো। টাটা।